আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটা সময় বসবাস করছি যে সময়টাতে নিজেদের ঈমানকে টিকিয়ে রাখা সত্যি খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে, এমন একটা সময় আসবে নিজের ঈমানকে টিকিয়ে রাখার চাইতে জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে রাখা সহজ মনে হবে। আমরা মনে হয় ঠিক সেই শেষ সময়টাতেই বসবাস করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন পৃথিবীর শেষ কবে হবে। 90% মুসলমান দেশ আমাদের এই বাংলাদেশ। একটু ভেবে দেখুন, যেখানে 90% মুসলমান, সেই দেশের অবস্থা এখন কোন পর্যায়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিয়ের আগে ছেলে মেয়েদের দেখা করা তো দূরের কথা, কথা বলা পর্যন্ত হারাম। সেখানে আমরা কি করছি? অধিকাংশ যুবক যুবতীরা প্রেম ভালোবাসা নামক হারাম সম্পর্কে লিপ্ত। আর এরা সবাই কিন্তু মুসলিম পরিবারের সন্তান। এরাও আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর হুকুম মানে না। আল্লাহর নিষেধ করা কাজকে ভালোবেসে এরা জীবন পর্যন্ত দিয়ে দেয়। এবার আপনি বলুন ভাই, কি করে এরা হারাম সম্পর্কে নিজেদেরকে ডুবিয়ে রেখে ঈমান ঠিক রাখবে? টিকিয়ে রাখা তো দূরের কথা। আমরা বেশিরভাগ সময় সারাদিন সারা রাত মোবাইলের পিছনে সময় ব্যয় করি। এমন কয়জন ভাই বোন আছেন বলতে পারবেন আমি মোবাইলকে সম্পূর্ণ ভালো কাজে ছাড়া খারাপ কোনো কাজে ব্যবহার করি না? আপনি যতই চেষ্টা করেন মোবাইলকে ভালো কাজে ব্যবহার করার, মোবাইল আপনাকে খারাপের দিকে নিয়েই যাবে। মোবাইলে কোনো অর্ধউলঙ্গ নারীর ছবি দেখাটাও পাপ। সেখানে আমরা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম আরো কত কিছু ব্যবহার করছি। আপনি কি বলতে চাচ্ছেন? এইসব অ্যাপসগুলোতে কোনো বেপর্দা নারীর ছবি আপনার সামনে আসে না? আপনি না চাইলেও আপনার সামনে আসবেই। আর ঠিক তখনই আপনিও কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। এই ধরনের আরো অনেক কিছু আছে যা আমরা দেখি। আমরা জানি এই কাজগুলো আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, তারপরেও আমরা করে বেড়াই। আমরা যারা যুবক সমাজ ইসলাম সম্পর্কে কম জানি, তারা হয়তো ভালো কোনো আলেম বা স্কলার্সকে ফলো করব, তাই তো নাকি ভাই? কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশে এমন কোনো আলেম বা স্কলার্স আছে কি যাদেরকে নিয়ে আমরা টল করি না, যাদের দোষ আমরা ধরি না? সে যে মাযহাবেরই হোক, কোনো না কোনো দল তার সম্পর্কে খারাপ কিছু বলবেই। তার ভালো যে দিকগুলো আছে সেগুলো নিয়ে কেউ কিছু বলবে না, খুঁজে খুঁজে তার খারাপ দিকগুলো বের করবে। যদি খারাপ কিছু না পায় তাহলে এডিট করে বের করবে, বের করেই ছাড়বে। এখন আপনি কার কাছ থেকে দিনের শিক্ষা নেবেন? আপনার ইমানের সঠিক পরিচালনা আপনি করবেন কিভাবে? ইদানিং মৃত্যুর ভয়টা খুব বেশি কাজ করছে। ঘুমাতে গেলে মনে হচ্ছে আগামীকালের সকালটা পাবো তো, মনটা চাচ্ছে বাইরে যাই, কিন্তু ভয় হচ্ছে ফিরে আসতে পারবো তো। আমরা আমাদের রবের সামনে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো? প্রশ্নটা নিজেই নিজেকে করি, উত্তর তো পাই না। তাহলে কি আমরা আমাদের রবের সামনে খালি হাতে যাব? আসলে আমরা দুনিয়ার চাকচিক্যের মোহে ডুবে আছি। চারিদিকে মৃত্যুর মিছিল, তবুও আমরা রং ঢং তামাশায় লিপ্ত। এক একটা মৃত্যু আমাদের জন্য একটি করে শিক্ষা। আফসোস, নিজেদেরকে বাঁচানোর জন্য কত নিয়ম কানুন মানছি, অথচ জাহান্নাম থেকে বাঁচার কোনো নিয়মের তোয়াক্কা নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। আসুন আমরা সকল প্রকার পাপ কাজ করা থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি। নিজের ঈমানকে বাঁচিয়ে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার চেষ্টা করি। ফিতনার এই যুগে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার আপনার প্রার্থনা শুনবেন, আমাদের ঈমানকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।